যাবে না, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা, ঠিক কিনা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। ভালোর মালিক কে? আল্লাহ। সবাই জুড়ে বলেন, ভালোর মালিক কে? আল্লাহ। খারাপের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক। আমার যা কিছু, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জীবন, আমার মরণ, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমাইতে যাওয়া, আমার 24 ঘন্টা, আমার সপ্তাহের 7 দিন, আমার মাসের 30 দিন, আমার 12 মাসের 1 বছর, আমার 70 বছরের জিন্দেগি, সবটাই আল্লাহর। এটা আল্লাহ নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পরিচালনা করেন। আল্লাহর দেখানো পথের বাইরে যাওয়ার বান্দার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওদখুলু ফিস-সিলমি কাফা। বান্দারে, ও করুণাপুরের বান্দারা, ফকির বাজারের বান্দারা, ইলাসপুর তেলকুপির বান্দারা, শুনো শুনো শুনো, তোমাদেরকে বলি, বিধান যদি মানতেই হয় মানবা আল্লাহর, এবং মানতেই যদি হয় মানবা পরিপূর্ণভাবে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কিছু কোরআনের অংশ, কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না, কোনোভাবেই তা সম্ভব না। মানতে হলে পুরোপুরি মানবা। মনে রাখবা, আল্লাহর বিধান অনুযায়ী তুমি চললেই তুমি মুমিন হবা। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? তোমার মন মতো চলার কোনো সুযোগ নেই। আমি পীর সাহেব আমার মন মতো চলতে পারবো না, উনি সহকারী অধ্যাপক, ওনার মন মতো চলতে পারবে না, ইমাম ইমামের মন মতো চলবে না, নেতা নেতার মন মতো চলবে না, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মন মতো চলবে না, রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মন মতো চলবে না। যদি তুমি ইমানদার পরিচয় দাও, বিধান মানবা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের, ঠিক কিনা? আরো সহজ করে বুঝাইয়া বলি, হ্যাঁ, আজকে আমাদের সামনে মাগরিবের নামাজ। তা আমরা যদি মনে করি আজকে মাশাআল্লাহ আয়োজনটাও ভালো, সব সময় তো সময় পাই না, আজকে একটা কাজ করি, মাগরিবের নামাজ তো 3 রাকাত, চলেন সবাই মিলে, সময় আছে, মাহফিলে একসাথে হইছি, আমরা আজকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়ে ফেলবো। ভালো তো, বেশি করলেই ভালো। আমরা তো চায়ের স্টলে বইয়া বইয়া আমরা তারা ফতুয়া দেয়, যত গুড় তত মিষ্টি। তো এবার আজ চলন মাগরিবের নামাজ ইনশাল্লাহ আমরা 4 রাকাত করে পড়াম সবাই। ফরজটা আর অন্যরা যা করেন কইরেন, ফরজটার কথা কইতে আসি আর কি। মানেন কেউ কথা না? মানে এইটার নামে তো আল্লাহর বিধান, এটার নামে তো আল্লাহর বিধান। আপনি তো আল্লাহর বিধানের বাইরে মাগরিবের নামাজ 4 রাকাত পড়েন না, তো এখন ফতুয়া দেন নাকি যত গুড় তত মিষ্টি, 3 রাকাতের জায়গায় 4 রাকাত হলে আরো ভালো হয় না? তো আপনি তো কেউ রাজি হন না, তো এইটার বেলা কেউ রাজি হন না। ইসলামে তো আরও জিনিস আছে, হারাম তো হুদা, যে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। এটা যেমন কবিরা গুনাহ, এটা যেমন হারাম, সে যেমন মুশরিক হয়ে যাবে। এটা নবীজির ওই কোরআনুল কারীমে 1500 বছর আগে ওই লোকমান হাকিমের মুখের কথা আল্লাহ কোরআনের ভিতরে ইনক্লুড করে জানিয়ে দিলেন যে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা গুনাহ, খারাপ গুনাহ, সাংঘাতিক গুনাহ, ঠিক কিনা? কম আমরা শিরক করি না কি করি না? কথায় কথায় শিরক করি। শিরক 2 জাতের, শিরকে জলি, শিরকে খফি। খফিটা তো কোনো আগামাতায় নাই, কত যে করে, খালি জিজ্ঞাসা তোমার আব্বার শরীরটা কি এই রোগে কি মানুষ বাঁচেনি? ক্যান্সার না? আব্বার তো ক্যান্সার, কত অহনদী বাচ্চা রয়েছে, কই যে রাজগঞ্জের হোমিও ওষুধরা, আরে খাওয়ানোর লগে লগে অ্যাকশন হয়েছে, এই ওষুধটা ঠেলায় না, আব্বা কোনো মতে বাচ্চা রয়েছে। কথাটা কি হয়েছে? আমার কথা কোনো, কথাটা কি হয়েছে? এই হোমিও ওষুধে বাঁচাই রাখছে না আল্লাহ বাঁচাই রাখছে? তাহলে তো হাম বরাবর করে দিয়েছেন ওই হোমিও রাজগঞ্জের সিফার গল্লির যে ওষুধরা, এটা বলে অনেক সাংঘাতিক পাওয়ারফুল এটা ওষুধ। এইটার কারণে মরে গেল, কই দিল এতক্ষণে মরে গেল, কই জিগাইছে তুফানে ঘরটার খবর কিতা? আমরা বাড়ি উত্তর দিয়া তো আর বাড়িঘর নাই, তুফানটা আইসে তো উত্তর ফেলতে, যেই একটা জুহি দিছি, ঘরটা তো থাকার কথা না, কয় রইছে কেমনে, কয়েকদিন আগে না ফালারি বদলাইলাম,
আবার ঠিয়া দিলাম ফালা দিয়া। এই ফালাডির কারণে কোনো মতো খেরাত রইছে, ঘরটা রইছে, ইমানটা চইলা গেছে। ঘরের জায়গাত ঘর রয়েছে, ইমান নাই তো। ঠিক নি রে? কেড়াই বুঝাইব? এই যে বড়বড়ার মতো একটা কথা কইয়া বইলে ইমান তো গেছে গা। লুঙ্গিটা খুললে টের পাওয়া যায়, যার গেছে তেও টের পায়, যারা সামনে গেছে তারাও কয়। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার গেছে তেও টের পায় না, যারার সামনে গেছে তারাও টের পায় না। ঠিক কিনা কও? সাংঘাতিক জিনিস। তাইলে আল্লাহর সাথে শরিক করা যাবে না। আর এই বাংলাদেশে শিরিকের আবিষ্কারক হইল বিশেষ করে একদল ভণ্ড প্রতারক, ইসলামের লেবাসদারি নামদারি, ওই মদের বাড়ি দিয়ে দুধলে হুন্না একদল ভণ্ড প্রতারক, পিন নামের কলঙ্ক। ঠিক কিনা? এই সেরেকটা চালু করছে বেশি। সম্মান করতে করতে বউয়ের আমার কেলাওনের মতো আর কি, যেই বউয়ের লেগে মায়া মনটা আমার খেলাই বড়বড়া কয় কি থাকে নাউজুবিল্লাহ কইতেন না। মির্জা গালিব বিশ্ববিখ্যাত একজন কবি ছিলেন। আমি গত পরশুদিন ফেসবুকে তার 2 লাইন কবিতা পাইয়া আমার চোখে পানি চলে আসছে। মির্জা গালিব কয়, যেই দিন আমি তোমারে দেখলাম প্রিয়তমা, মির্জা গালিব কয়, কাল্পনিক কথা তো, কবিরার কথা তো, কয় ও প্রিয়তমা, ও ভালোবাসার মানুষ, তোমারে আমি কলজে দিয়া মায়া করি, কিন্তু যেই দিন দেখলাম তুমি অন্য একটা ছেলের হাত ধরে হাঁটতেছ, সেই দিন আমি বুঝেছি আল্লাহ কেন শিরককে এত পছন্দ করে। তুমি আরেকটা লোকের হাত ধরে হাঁটো, আমার প্রিয় মানুষটা যখন আরেকজনের হাত ধরে হাঁটে, আমার যদি এমন লাগে যে আল্লাহ আমার মানুষ বানাইলো, যে আল্লাহ আমার জন্য আকাশ সাজাইলো খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, যে আল্লাহ দিল কুলু কুলু বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ দিল, আমার প্রিয়তমা যদি আরেকজনের আঙ্গুলে ধরে হাঁটে, আমার যদি এমন লাগে যে আল্লাহ আমারে শিয়াল বানাইলো না, যে আল্লাহ আমারে কুকুর বানাইলো না, মায়া করে মানুষ বানাইলো, এই মানুষ যখন বাজারে সাজদা দেয় আল্লাহর কলিজা ফাইটা যায়। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের মানুষ, তোমরা আমার মানুষ। এমন বুঝাইয়া বুঝাইয়া কেউ বলবে না রে আব্বা তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, তোমরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই। দয়া করে আবাদত কম কইরো, প্রয়োজনে আবাদত কম কইরো, কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। ঠিক কিনা? আপনি খুব বেশি পারেন না, দ্যাটস ওকে ফাইন। আপনি খুব বেশি পারেন না, ওনার বয়স হয়ে গেছে, সারা জীবন নফল পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, আওয়াবিন আশরাক পড়ছে, ওহনার এত পারে না আগের মতো, দুর্বল হয়ে গেছে শরীর, দাঁড়াই থাকলে মাথা ঘুরে পড়ে যায়। আমি বলি আব্বা, ও আব্বা, সারা জীবন আপনি আমল করছেন, এখন প্রয়োজনে নফল পারেন না, করলেন না, করলে সওয়াব, না করলে গোনা নাই, আল্লাহ দিকে ফিরেও তাকাবে না। কিন্তু সাবধান সাবধান, এই বুড়া বয়সও আপনি আল্লাহর সাথে কাউকে অংশ দেবেন না। ঠিক কিনা? কথায় কথায়, কাজে, আচরণে, ব্যবহারে, বিশ্বাসে কোনোভাবেই আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, কথা করা যাবে না। এটা হলো মূল কথা। সারা জীবন আপনি মনে করেন নফল নামাজ পড়ছেন, আচ্ছা ও আমি যদি অহন কই যে ফাগড়ি বান্ধন সুন্নত, আপনারা সবাই জীবনে একবার হইলেও ফাগড়ি বান্ধেন, মনে করেন কইলাম, এতে এই আন্দাজটার লাগিয়া বইয়া রয়েছে, ফাগড়িটা বান্ধা যেতাম ফেললাম না রে, খালি ফরের লাগিয়া আন্দাজটা হইলেই দিবি কারবারটা করাইলা, যেই মাত্র আন্দাই রয়েছে তা আলগাত গিয়া সেটা লুঙ্গিটা খুললা টান দিয়া সেটা মাথার ফাগড়ি বেঁধে লাইছে। এবার আপনারা বিবেকে কি কয়
তে লুঙ্গি খুললা ফাগড়ি বন্ধনের কত সুন্নত কইসলা নাকি ফরস ঠিক রেখা এরপরে সুন্নত? সহজ কথা তো, আরে সহজ কথা তো। আপনি লুঙ্গিটা আছে, পায়জামা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, এরপরে না ফাগড়ি বন্ধন সুন্নত। আপনি কি লুঙ্গি খুললা টান দিয়েছি এটা লম্বা করে বানাইয়া ফাগড়ি বিনতে নেবে? হেগুল দিয়ে ফরজের খবর নাই, আপনি হেগুল দিয়ে ফাগড়ি বানতে আছে। হ্যাঁ, গুস্তের খবর নাই, এবার সালাদ আইনা দিতে আছে গুদুর ফরজরে। ভাত আর সালাদ দেয়, কই কি তো তরকারি কই সালাদ দেয়, সালাদ অনেক ভালো জিনিস তো। হ্যাঁ বলো সে তুইটা গেছে গা মেহমানের বেড়া, সালাদ তো বালা জিনিস, আমিও কই গুস্তের লোকে না সালাদ বালা, এই ফাগড়ি বান্ধন তো বালা, ফরজের লোকে না বালা, ঠিক কিনা কহ? তোর বেড়া ফরজের খবর নাই, তুই ফাগড়ি লিয়ে দৌড়াদৌড়ি করিস কীর্তি। এর লেগে তো নোয়াখালী হুজুরে কইছিল, কইলে তা নোয়াখালী হুজুরে কি কম দুঃখে কইছে? কিতা কইছে এটা কইলে তোমরে এই জসিম করে আমরা জসিম সাতফুরি গেছে আরো কত ছাত্র আছে? আমিন বলো। এই নোয়াখালী হুজুরে কিতা কইছে ফরক কি কইলে তা কইলা ইয়ালাই না না সারা ওরা লাগাই দিয়েছে কেন দিবি আল্লাহ মার হাবা কয় না রে। নোয়াখালীর হুজুরে কইছে ও যত শূন্যতে করেন আরে যত নফলে করেন ফরজের কাছেও যাইতেন পারতেন। তখন বুড়া বেড়ায় বইয়া বইয়া চিন্তা করে জীবনে কত নফল নামাজ পড়লাম, কত তসবি তাহালিল পড়লাম, এদিকে ফাও গেল রে। এই হ্যাঁ বেড়ায় বুড়া বেড়ায় নোয়াখালী কি হাত তুলছেন কেন? কয় প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কই যে আরে তুমি এটা কিন্তু ফলো ফলো ধরো ঘিরতে এটা রে বার হাবা কর। তো কইছে যে আবদুল্লাহ কয় হুজুর কথা আছে। কি কথা? হুজুর এই যে নফল নামাজ পড়লাম, আবাদত বন্দিগি করলাম, ফরজের বাইরেও তো কত টান করলাম, এটি কি সব ফাও গেছে? আপনি কিন্তু কইয়া দেন তৈলে, যেহেতু কইছেন নফলে কোনো মাল কারাইতো না, ফরজের কাছেও যাইতো না, আপনি কিন্তু এটা বুদ্ধি করে কইয়া দেনছেন হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব। হুজুরে কই জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না। ওয়াজ করতে করতে কদিন পরে মইরা জিজ্ঞা বেড়ে কি তারে জিজ্ঞাইল থে হুজুর কে জীবনে এত কিতাব পড়লাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা তো বার করতাম পারছি না। ধুম বেড়া কতক্ষণ থেকে কয় কি টানা জিজ্ঞাইছিলেন? মানে জিজ্ঞাইছিলাম আর কি কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুর আইস দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নাইটফল গাছ হয়। আল্লাহ মিনা আছেন রে, দেলু ভাই আই পড়ছে। আর আগে এমন আছিল না, ঝামেলা তো সংসার ধর্ম লইয়া ঝামেলাত আছে। মার হাবা কয় না রে।